চ্যানেল রূপালী, ভয়েস অফ বাংলাদেশ। এমন একজন লাইলি আছে ববে, মজনু নিজেই পাকাল্লা। তোমরা কি তার নাম জানো গো? মোহাম্মদ রাসূলুল্লাহ। মজনু নিজেই পাগলা, এমন একজন লাইনি আছে বাবু, মজনু নিজে পাগলা। তোমরা কি তার নাম জানো গো? তোমরা কি তার নাম জানো গো? মোহাম্মদ রাসূলুল্লাহ। পরের বোঝা বইতেন তিনি, ইহাতে পাই নবীর জীবনী। পরের বোঝা বইতেন তিনি, ইহাতে পাই মোর জীবন। উম্মতের লাগিয়া নবী, সহিলেন কত জ্বালা। তোমরা কি তার নাম জানো গো? মোহাম্মদ রাসূলুল্লাহ। তার নাম জানো গো? মোহাম্মদ রাসূলুল্লাহ। জর্মনিয়া ভূমণ্ডলে হাবলিও মেতি বলে, জর্মনিয়া ভূমণ্ডলে হাবলিও মেতি বলে। আসামিয়া আছি মনে, আসামিয়া আছি মনে, তোমারি
জানো গো মোহাম্মদ রাসূল আল্লাহ তোমরা কি তার নাম জানো গো মোহাম্মদ রাসূল আল্লাহ তোমরা কি তার নাম জানো গো মোহাম্মদ রাসূল আল্লাহ। এই দরবারের নিয়ম প্রথম স্টেজ থেকে কি দয়ালদের সাথে গান, তানাকের সাথে আমি যে দাঁড়িয়েছি অনেক অনেক আশা নিয়ে দাঁড়িয়েছি, তাই ওনার কাছে কিছু জানার কিছু বোঝার জন্য কিছু জিজ্ঞাসা করব। সর্বপ্রথম আমার জানবো আমি, আপনারাও শুনবেন ওনার মুখ থেকে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু হ্যালো ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া হ্যালো রাসূলুহু। সজল ভাই সব ফ্ল্যাট রাখেন, হ্যাঁ লেভেল বাড়ায়। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এ আল্লাহ পাক এ সৃষ্টির সৃজন করেছেন, এত হু দিয়া কি বুঝাইতে চাচ্ছেন? সর্বপ্রথম একটি কথা ওনার কাছে জানার জিজ্ঞাসা রইল আমার, উনি সুন্দর করে আমাদেরকে বুঝাইবেন, এতে আমাদের কেমন। ঠিক আছে ভাই, আচ্ছা ঠিক আছে, পরে বাসি ভাই। যাই হোক, আমাদের এই জানেন এই দরবারের একটি ঐতিহ্য। উপস্থিত অত্র এলাকার গণ্যমান্যময় মুরব্বীবর্গ, সাধুগুরু বৈষ্ণব, পর্দার আড়ালে আমার মা বোনেরা, সকলের প্রতি ভক্তি শ্রদ্ধা নিবেদন করে আজকে যার সাথে আমার গান, বাংলার প্রখ্যাত বাউল আমার শহীদ দেওয়ান ভাই, যার গানের মাঝে শুনতে পেলাম আমার বাংলা নয় বহির্বিশ্বে সুনাম খ্যাতি ছড়িয়ে আছে জনাব কাজল দেওয়ান সাহেব, তার সুযোগ্য ছাত্র আমার ভাইয়ের প্রতিও আমি শ্রদ্ধা সালাম রাখি। উভয় দলের সহশিল্পীবৃন্দ, যাদেরকে ছাড়া আমার একটি পয়সাও মূল্য নেই, তাদের প্রতি আমার ভক্তি শ্রদ্ধা নিবেদন করে আমার মঞ্চে আসাতে একটু দেরি হয়ে গেছে। যদি এ কারণে কারো মনে আঘাত লেগে থাকে, আল্লাহর রাস্তায় আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি খুব ছোট্ট করে বন্দনাটা না করলে হয় না, কারণ আমাদের গানটা হলো গুরুমুখী বিদ্যা। উস্তাদ গুরু পীর মুর্শিদের দয়া কৃপা ছাড়া এই গানটা আমরা করতে পারি না, তাই ছোট্ট করে বন্দনাটা রেখে আমি আমার পালায় চলে যাব, যেহেতু আমাকে আগেই প্রশ্ন করা হয়েছে। তাই সকলের প্রতি শ্রদ্ধা ভক্তি জানিয়ে, সকল সাধুগুরুর চরণে ভক্তি প্রণাম জানিয়ে আমি আমার আসরের কাজ, কর্তব্য কাজ আরম্ভ করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
অনন্ত অসীম প্রেমময় তুমি বিচার দিনের অনন্ত অসীম প্রেমময় তুমি বিচার দিনের যত গুণগান হে চিরমহান যত গুণগান হে চিরমহান, যত গুণগান হে চিরমহান তোমারে অন্তর অনন্ত অসীম প্রেমময় তুমি বিচার দিনের ও অনন্ত অসীম প্রেমময় তুমি বিচার দিনের স্বামী। অনন্ত অসীম প্রেমময় তুমি বিচার দিনের স্বামী। তো লোকে ভুলোকে সবারে ছাড়িয়া তোমারি চরণে পড়ি গো লুটাইয়া তো লোকে ভুলোকে সবারে ছাড়িয়া তোমারি চরণে পড়ি গো লুটাইয়া তোমারি সকাশে যাচ্ছি তোমারি সকাশে যাচ্ছি শক্তি তোমারি করুণা অনন্ত অসীম প্রেমময় তুমি বিচার দিনের ও অনন্ত অসীম প্রেমময় তুমি বিচার দিনের স্বামী। অনন্ত অসীম প্রেমময় তুমি বিচার দিনের স্বামী। সরল সঠিক পুণ্য পন্থা মোদেরই দাও বলি সরল সঠিক পুণ্য পন্থা মোদেরই দাও বলি চালাও সে পথে যে পথে তোমার চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি অনন্ত অসীম প্রেমময় তুমি বিচার দিনের অনন্ত অসীম প্রেমময় তুমি বিচার দিনের স্বামী। অনন্ত অসীম প্রেমময় তুমি বিচার দিনের স্বামী। যে পথে তোমার চির অভিশাপ যে পথে ভ্রান্তি চির পরিতাপ যে পথে তোমার চির অভিশাপ যে পথে ভ্রান্তি চির পরিতাপ হে মহাচালক ওদেরকে কখনো হে মহাচালক ওদেরকে কখনো করোনা সে পথগান অনন্ত অসীম প্রেমময় তুমি বিচার দিনের ও অনন্ত অসীম প্রেমময় তুমি বিচার দিনের স্বামী। অনন্ত অসীম প্রেমময় তুমি বিচার দিনের স্বামী। বন্দি আল্লাহ বন্দি নবী বন্দি ফাতে মাজন মৌলাই আলী চরণ সেবী সঙ্গে ইমাম দুই ভাই ভাবি চার তরিকা চার পীরে রে ভক্তি জানাই নত শিরে বিশ্বের আও লিয়া যত নাম ধরে আর বলবো কত বাগদাদেতে রও পড়তি ওই দরবারে নোয়াইলাম আজমিরেতে দয়াল খাজা তুমি বাবা গানের রাজা সিলেটে বাবা শাহজালাল নূর নবীজির প্রিয় দুলাল পরাণেনি ছাইয়া পরাণ কোথায় বাবা
শাহ পরা মিরপুর বাবা শাহ আলী খাজানফি রেনা খালি হাইকোর্টে পত্তিন কিস্তি ভাষাই তোমার নামের কিস্তি গুলিস্থানে রয় গুলাবসা করি তোর নামের প্রশংসা বাবু বাজার ও বাহারসা ভক্তে করে তোমার আশা জেলখানাতে রয় মাত কুষা ভক্তগণের মুশকিল কুষা চট্টগ্রামে মাঝ ভান্ডারী ভক্তগণের হও কান্ডারি অমর চান্দে পাক দরবারে ভক্তি জানাই নত শিরে পাগলি মাই পাক দরবারে ভক্তি জানাই নত শিরে মধুমায়ে পাক দরবারে ভক্তি জানাই নত শিরে মামা পাগলা পাক দরবারে ভক্তি জানাই নত শিরে মারহিমার পাক দরবারে ভক্তি জানাই নত শিরে বরিকান্দি ওগো নিশা ভক্তে করে তোমার আশা কান্দু পাগলা পাক দরবারে ভক্তি জানাই নত শিরে খরমপুরে কেল্লা বাবা কল্লাই করে আল্লাহ আল্লাহ রাহাত আলী পাক দরবারে ভক্তি জানাই নত শিরে বেলতলিতে ল্যাংটা গিয়া রইছে বাবায় ঘুমাইয়া ফকির মৌলা বৈরা বরি রশিদ টানেরে স্মরণ করি হাসিব বাবা পাক দরবারে ভক্তি জানাই নত শিরে আরাফাত পাক দরবারে ভক্তি জানাই নত শিরে ঝিটকা শরী আল্লাহ বাজান ভক্তগণের হৌজানের যান জিন্দা সার পাক দরবারে ভক্তি জানাই নত শিরে গড়পাড়াতে এমাম বাড়ি খলিল চানেরে স্মরণ করি গড়পাড়াতে এমাম বাড়ি খলিল চানেরে স্মরণ করি বিশ্বের আও লিয়া যত নাম ধরে আর বলব কত বিশ্বের আও লিয়া যত নাম ধরে আর বলব কত তার তরিকার বাজান যিনি বিচারো দিনের আয় অনন্ত অসীম প্রেমময় তুমি চিরদিনের সাথী অনন্ত অসীম প্রেমময় তুমি চিরদিনের সাথী পিতা মাতা পাক চরণে ভক্তি জানাই নত শিরে গানের উস্তাদ হলেন যিনি ইদ্রিস আলী নামটি জানি গানের উস্তাদ হলেন যিনি ইদ্রিস আলী নামটি জানি দাদা গুরু হালিম কিস্তি ওই নামে সাইলাম কিস্তি সাথী শিল্পী আছেন যিনি আমায় সালাম দিলেন তিনি ওয়ালাইকুম সালাম কইয়া তারেও গেলাম সালাম দিয়া ওয়ালাইকুম সালাম কইয়া তারেও গেলাম সালাম দিয়া তাল সঙ্গীতে আছেন যারা আমার সালাম নিবেন তারা ঠিকানায় আর বলিব কি বলিবার আর আছে বাকি বর্তমানে ঢাকায় থাকি মিরপুরেতে বাসা বাড়ি সাহালিরও পাক দরবারে খোঁজ করিলে পাইবেন মোরে সাহালিরও পাক দরবারে খোঁজ করিলে পাইবেন মোরে পিতা মাতায় আদর করে রুমা সরকার ডাকে মোরে পিতা মাতায় আদর করে রুমা সরকার ডাকে মোরে এইটা হইল মূল ঠিকানা এইটা হইল মূল ঠিকানা
হ্যালো, সবাই করতেছে। তো যাই হোক, এটার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী, আমি দরবারের কাছেও ক্ষমা প্রার্থী। তো একটা ভালোই হয়েছে, পাগলিমার দরবারে আসবো, আরেক মার সাথে দেখা না করলে কেমন হয়? হ্যাঁ সত্য কথা। নাহলে এখানে আমি যাব কেন বলেন? আমি মধুর মা, মায়ের আঙিনা থেকে ঘুরে আসলাম। মা তো কখনো সন্তানকে বুক থেকে ছেড়ে দেয় না, দেয় না। তো আল্লাহর ওলিদের খেলা বোঝাই বড় দায়। আমি আইসেই সারতে পারলাম না, আমাকে এত বড় দায়িত্ব দেওয়া হলো এই দরবারের পক্ষ থেকে। আর গুরুর দরবারে এসে কখনো বেশি কথা বলা যায় না, যায় না। তো গুরুর দরবারে এসে আমি আর কি গুরুর আলোচনা করব? তার মধ্যে আমার শহীদ ভাইয়ের সাথে আমার কোনো দিন দেখাও নাই, সাক্ষাৎও নাই, তার সাথে আমার কোনো কথাবার্তাই হইল না, একটা চিনা জানা হইল না। তার মধ্যে এমন বড় এক প্রশ্ন করলো, আমি শুধু এটুকু বলবো, আপনি একটু জানার দরকার ছিল, বোঝার দরকার ছিল যে আমি যে মানুষটারে প্রশ্নটা করি, এই প্রশ্নের জবাবটা এই মহিলা দিতে পারবো কিনা। হাই হাই সত্য কথা। হ্যাঁ, কইতাছে কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, এটা হু দিয়ে শুরু হইছে, হায়, তাই না? তাইলে আল্লাহ পাক এই দুনিয়ার মধ্যে এত হু বানাইছে কে? এই হু দিয়ে আল্লাহ কি বুঝাইছে? এই দুনিয়াটা এই হু এরই খেলা। yes, যার ভিতরে হু নাই, যে হু চিনে নাই, ও মানুষ হয়ে জন্ম নিছে ঠিকই, কিন্তু ওই মানব জন্ম তার ধন্য জীবন হতে পারে না। আমি কি গান গাই? সারোয়ার ভাই আমার এমন একটা জায়গায় রাখছে, আমি উত্তর দিতে গেলে সময় লাগবে। একটা গান দিয়ে আগে আপনার একটা কোনো মতো একটা মোড় দেই, দেখেন আপনার পোষে নাকি। হ্যালো, উরস উদযাপন কমিটি আমাদের হারুনুর রশিদ ভাই আমাকে 1000 টাকার মাধ্যমে দোয়া করেছেন। আচ্ছা যাই হোক, ওমর পাগলা বাবার প্রথম সারির ভক্ত আমির মামা আমাকে 200 টাকার মাধ্যমে, ওহাব চিস্তির ভক্ত জসিম চিস্তি, আচ্ছা তিনিও আমাকে 500 টাকার মাধ্যমে আশীর্বাদ করেছেন। যারাই আছেন সকলের প্রতি আর একটু বাড়বে স্কেলটা, কত আছে? আচ্ছা, আমি যে প্রশ্ন যেখানে ঠিক এমন একটি মাপের সাধকের গান যদি আমি না বলি, গানটার পরিপূর্ণতা হবে না, হবে না। আমি আপনাকে শুধু এটুকুই বলতে চাই, আমি আমার বাংলার প্রখ্যাত অলি মানিকগঞ্জ, যে জায়গাটির নাম ঝিটকা, যে অলিদের কারণে ঝিটকা শরীফ হয়েছে, দেওয়ান রশিদ চিস্তি বাবাজানের একটি কালামের মাধ্যমে আমি আপনাকে শোনাইতে চাই। দেখো না সবে বিশ্ব বিনাতে বাজে তব আহামরি মরি হে বংশীধার
নিজ নাম বাজাও মুরারি লয়ে নিজ নাম দেখো না সবে হুরবে বিশ্ব বিনাতে বাজে তব নাম দেখো না সবে হুরবে বিশ্ব বিনা আপে তো তব নাম দেখো না সবে হুরবে বিশ্ব বিনা আপে লয় তব নাম রাইসা ফিতে রাইলে ইল্লা বাজান এই হুবিনে নায়া অন্য যাজে বা মাসে কার গুণ হুয়েরি তামাম যাজে বা মাসে রাইসা ফিদ্দারাইল ইল্লা এই হুবিনে নায়া অন্য কিছু যাজে বা মাসে কারগু হুয়েরি তামাম এ বিশ্বেরি মেলা হাহুয়েরি খেলা অহে দাল্লাই অযুদ লইয়া খেলে নিজ অহে দাল্লাই অযুদ লইয়া খেলে গুণধাম দেখো না সবে হুরবে বিশ্ব বিনা বাজে তব ও দেখো না হুরবে বিশ্ব বিনা আপে লয় তব নাম দেখো না সবে হুরবে বিশ্ব বিনা আপে লয় তব নাম বিশ্ব বিনা আপে লয় তব নাম দেখো না চিত্র চিত্র পটে এই হুয়াছে প্রতি ঘটে ঘটে যাজে বা মাসে কারগুন হুয়েরি তামাম দেখো না চিত্র চিত্র পটে এই হুয়াছে প্রতি ঘটে ঘটে যাজে বা মাসে কারগুন হুয়েরি তামাম তাই দেওয়ানোর সিনে অজেবুল অজুদে রয় দেওয়ানোর সিনে অজেবুল অজুদে রয় সুলতান নাসিরা পথে আসে যায় মুদাম নাসিরা এই সুলতান নাসিরা পথে আসে যায় মুদাম দেখো না সবে হুরবে বিশ্ব বিনাতে বাজে তব নাম দেখো না সবে হুরবে বিশ্ব বিনা আপে লয় তব নাম দেখো না সবে হুরবে বিশ্ব বিনা আপে লয় তব
ইবাদত করার কোনো বয়স লাগে না, সময় লাগে না, লাগে ভাই শীষটা দেয়, ভোকালটা একটু বেশি মোটা, একটু চিকন করেন, একটু লাউড করে দেন। আর অনেক ভালো, অনেক ভালো সাউন্ড। ঢাকার মধ্যে এত সুন্দর সাউন্ড পাওয়া খুব কষ্টকর। অনেক ভালো, অনেক ভালো। আমি ধন্যবাদ জানাই আমাদের যিনি ব্যালেন্সম্যান আছেন। অন্যান্য জায়গায় গেলে চাইতে চাইতে জীবনটাই শেষ। এবার গান করছিলাম আমার ভাইয়ের সাথে, ইমন সরকার, তার সাথে আমার শেষ গান হয় ফেব্রুয়ারির 23 তারিখে আজমপুর। এত বড় একটা মঞ্চ, লক্ষ লক্ষ মানুষ, কিন্তু সাউন্ডের কারণে গানটাই নষ্ট হয়ে গেছে। অমরচাঁদের দরবারে, পাগলি মায়ের দরবারে কখনোই মাইক খারাপ হয় না, এটা ওলি আল্লাহদের খেলা। তো যাই হোক, যে কথাটা বলতে চাইলাম, ইবাদত বন্দেগী করার জন্য কোনো বয়স সময় লাগে লাগে না। নামাজ পড়াও ফরজ, যাকাত দেওয়াও ফরজ, হজ করাও ফরজ, রোজা রাখাও ফরজ, সবই ফরজ। তেমনি আমি মানুষ হয়ে জন্ম নিয়েছি, আমার বাড়ি যেখানেই হোক, আমার বংশ হইল মোল্লা, আমার বাপের নাম হলো বাদশাহ মোল্লা। আমি সেই মোল্লা বংশের মেয়ে। আমার বাপের নাম মানে আমার দাদার নাম হলো আব্দুল লতিফ মোল্লা। তাই বললাম, মোল্লার ঘরে জন্ম নিয়েছেন বলেই আপনি মোল্লা হতে পারেন না, নাই, ওটা আপনার পদবী। মুসলমান শব্দের অর্থ হলো আত্মসমর্পণ কারী। যিনি আত্মসমর্পণ করলো তিনি মুসলমান। আর যে আত্মসমর্পণ করলো না, সে সারা জীবন যত ইবাদতি করে না কেন, ওইটা গাধার খাটনি খাটলে যা হয় ওইটাও তাই হয়। প্রশ্ন করেছে, এই হু দিয়ে আল্লাহ কি বুঝাইছে? এই হু যদি, এই হু এর সাধন যদি কেউ করতে না পারে, এটা সম্বন্ধে আমি আপনাকে আইডিয়া দিতে পারবো না, কারণ আমি কোনো পীর না। পীর আমি সেজেছি পীর, একজন গুরু সেজেছি, তাই বলে আমি পীর না। আর নারীরা কোনোদিন পীর হইতে পারে? আপনি অনেক ভালো, আপনার ঘরানাটাও ভালো, আপনি যে আঙিনায় থাকেন এই আঙিনাটাও ভালো। আমি মনে করি আমার সারোয়ার ফকির ভাই আছে, আমার মোস্তফা ফকির ভাই আছে, এদেরকে একটু ভজন সাধন করলে, এদের সাথে যোগাযোগটা ভালো করলে, এই হুডা আপনার দেয় দিই। সারা জীবন হু শুনবেন আর কইবেন, এটা ঠেকা কি? আপনি হু দেখবেন, এটা ভালো না? ভালো ভালো। এই জন্য আব্দুল দেওয়ান রশিদ চিস্তি বাবাজান বলেছে, দেখো না চিত্রপটে এই হু আছে প্রতিটি ঘটে ঘটে, জাজেবা মাসুকার গুণ হুয়েরি তামাম। দেওয়ান রশিদে কয়, এই অজেবুল অজুদে রয়, সুলতান নাসিরা পথে আসে যায়। আত্মার বিজ্ঞান পদকর্তা বাবা লালন সাইজি বলেছেন, ধরো চোর হাওয়ার ঘরে ফাঁদতেছে। এই চোর ধরতে হইলে অমরচাঁদের গোলামি করলেই আপনি চোরটা ধরতে পারেন। আমি এর বেশি আর বলবো না। সামনে বাউ করতেও তো একটা সময় লাগে, আমার সময়টা আপনি দিলেন না। অনেক ধন্যবাদ, অনেক সুন্দর প্রশ্ন করেছেন। আমি জবাব কি দিলাম আমি তো জানি না, মালিক জানে। মালিকের গান মালিক করে, মালিকের কথাই মালিক বলে, আমি বলার কেউ নয়। তো সামনের মঞ্চগুলিতে আপনার
প্রশ্নের ভাও বুঝে আমাকে একটু তৈরি থাকতে হবে, আমার মনে হইতেছে। অনেক ধন্যবাদ। দেখো সবে উড়বে বিশ্ববিরাতে বাজে তব নাম। আহা মরি মরি হে বংশীধারী, আহা মরি মরি হে বংশীধারী, আহা মরি মরি হে বংশীধারী, বাজাও মুরারি লয়ে নিজ নাম, বাজাও মুরারি লয়ে নিজ নাম। দেখো না সবে উড়বে বিশ্ববিনাথ বাজে তব নাম, বিশ্ববিনাথ বাজে তব নাম, বিশ্ববিনাথ বাজে তব দরবার শরীফের ভক্ত আমার মা শিমু সরকার আমাকেও 500 টাকার মাধ্যমে দোয়া করেছেন। জিন্দাওলি হজরত গাজী কালুসা রহমতুল্লিল আলাইহ বাবাজানের দরবারের ভক্ত আমাকে অনেকগুলো টাকার মাধ্যমে আশীর্বাদ করেছেন। যারা সুন্দর পরিবেশ দিয়ে বসে আছেন সকলে বুঝালেন এ কথা। কিন্তু বাবা আমি গান গাইতে জানি না, কিন্তু গান গাওয়াইতে জানি। দয়ালের অনেক কৃপা যে আমাদেরকে সুন্দর করে বুঝিয়েছেন। আমার হেলায় হেলায় দিন বয়ে যায়, আমার হেলায় হেলায় দিন বয়ে যায়, দেয়াল গিরে নিল কালে, আর কি হবে মানব জন আমি বজব সাধুর মেলে। আমার হেলায় হেলায় দিন বলে কালে, আর কি হবে মানব জন বসব সাধুর মেলে, আমি আর কি পাবো মানব জন বসব পাগলে মায়ের মেলে। কত শত লক্ষ জুনি ধয়া ভ্রমণ করেছি জানি, লক্ষ জুনি ভ্রমণ করেছি জানি, কত শত লক্ষ জুনি, কত শত লক্ষ জুনি ভ্রমণ করেছি জানি, মানব কুলে এসে আমি
নেরি আশা কত দেব দেবতা বঞ্চিত হয়। মানব কুলেরই আশা দেব দেবতা বঞ্চিত হয়। হেন জনম দিচ্ছে দিন দয়াময়। হেন জনম দিচ্ছে দিন দয়াময়, দিচ্ছে কোন কুলে আমার আর কি হবে মানব জনম বসব সাধুর মেলে। আমার আর কি হবে মানব জনম বসব সাধুর মেলে। আমার হালায় হালায় বলে যায়, হালায় হালায় দিন হয়ে যায় গিয়ে নীল কালে। আমার আর কি হবে মানব জনম বসব সাধুর মেলে। আমার আর কি হবে মানব জনম ভুলো না রে মন রসনা সম্ভব কর বেচা কিনা। সমঝে করো ব্যাখ্যা দেনা। ভুলো না রে মন রসনা সম্ভব কর বেচা কিনা। কোকিলালো ভালো কুল পাবে না, ভালো কুল পাবে না। তবালুলকে গেলে আমার আর কি হবে মানব জনম বসব সাধুর মেলে। আমার আর কি আমার হালায় হালা দিন ভয়ে যায়, হালায় হালা দিন ভয়ে যায় গিরে নিল কালে। আমার আর কি হবে মানব জনম বসব সাধুর মেলে। আমার আর কি হবে মানব জনম বসব সাধুর মেলে। দয়ালের কাছে ভক্তি শ্রদ্ধা রাখতে হয়, এটা নিয়ম। ড্যাডি লোন শাই 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 বড় ভাই এই যে টাকা এই যে টাকা লাল মিয়া ভাই আমাকে 200 টাকা দিয়ে সম্মান করেছেন। ওনার প্রতি আমার তো ভালোবাসা রয়েছে। দয়ালের কাছে এবার আর একটু জানতে চাবো, বায়াত না হয়ে কিন্তু বাবা বায়াত করা যায় যায় না। দলিল খুলে দেখলাম সর্বপ্রথম রাসূল হযরত আলীকে বায়াত করেছেন, আয়েশা সিদ্দিকে বায়াত করেছেন, খাদিজাকে বায়াত করেছেন। তিনি আল্লাহর হুকুমে মেরাজে গেলেন। রাসূল ভয় পেয়ে গেলেন। আল্লাহ বলেন, দোস্ত তুমি দাঁড়াও, দণ্ডাসমি তুমি দাঁড়াও। রাসূল ধপ খেয়ে গেলেন। তিনি বললেন, আমি বেমুরুদ্দিনের কাছে সারা মুরিদান ছাড়া আমি বেমুরুদ্দিনের সাথে আমি দেখা করি না। রাসূল বলেন, আমি এই মুহূর্তে আপনি আমাকে বলেন আমি এখন কোথায় যাব? না দোস্ত, তোমার যেতে হবে না, আপনি একটু দাঁড়ান, আমি নামাজ পড়ে আসি।
রাসূল বলেন আপনিও নামাজ পড়েন? হ্যাঁ পড়ি। নামাজ পড়ে আসে বায়াত করালেন, সবকিছু দেখার পরে বিদায় নিলেন। আবু বকরের সাথে দেখা, তিনি বলেন ইয়া রাসূলুল্লাহ কোথায় গিয়েছিলেন? মেরাজে গিয়েছিলাম, আজ সবকিছু দেখলাম, দোজখ দেখলাম, জান্নাত দেখলাম, বেহেশত দেখলাম, হাউসে কাউসার দেখলাম। কয় ইয়া রাসূলুল্লাহ সত্য। কয় তুমি তো যাও নাই, তুমি বুঝলা কেমনে? কয় ইয়া রাসূলুল্লাহ যেদিন তে বায়াত হয়েছে একটা মিথ্যা কথা আপনি বলেন না, এই জন্য বিশ্বাস করছি যে আপনি গিয়েছেন। হযরত আলীর সাথে দেখা, হযরত আলী একই প্রশ্ন করলেন। মেরাজে যে দেখে হযরত আলীর কণ্ঠস্বর পাওয়া যায়, বিলালের খরমের জোতার আওয়াজ পাওয়া যায়। রাসূল সাহস হয়ে গেল। এখন কথা হলো আমরা তো কালেমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কিন্তু হযরত আলী জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ এটা তো আপনার কালেমা, আমরা পড়ি, আপনার নামের মালা আমাদের গলায়, আপনাকে যে আল্লাহ বায়াত করলেন এটা কোন কালেমা দিয়ে বায়াত করলেন, কি করে বায়াত করলেন এটা আপনি আমাকে বলেন। রাসূল তখন মুস্কি হাসি দিয়ে বলল হযরত আলীর কানে কানে। আলী খুশি হয়ে গেলেন। প্রশ্ন হলো এটাই, একজনের জায়গা মাপতে গেলে কিন্তু আরেকখান তো মাপতে আইতে হয়। আবার দয়াল যে রাগ হয় না যে মেরাজ তো না আপনার সাথে, আমার তো গুরু শিশুর পালা, যে কোনো পালায় যান গুরু শিশুর মাঝে পড়ে আসে। তাই দয়াল একটু বুঝাইবেন এটা তো আমাদের কালেমা, রাসূল কোন কালমা দিয়ে বায়াত করলেন আল্লাহর কাছে, এই ছোট করে একটা প্রশ্ন। ৭৭ টাকা দেন, নাহলে ১০০ টাকা দেন, ১০০ টাকা দেন। টাকা দেওয়ার দরকার ৭৭টা, কিন্তু টাকা দিলাম বাংতি নেবে ১০০। দয়ালের কাছে আরেকটা ছোট্ট করে জানবো, এই ৭৭টা টাকা আমি আপনাকে দিলাম, এই ৭৭ টাকার একটা হিসাব জীবনের আমাদেরকে আপনি বলে দিবেন, আমরা নীরবতা পালন করে আমরা শুনবো। যাই হোক, আমাদের এই শহীদ দেওয়ানের গানে সন্তুষ্ট হয়ে আমাদের মামাতো ভাই নোমান গাজী তাকে ৫০০ টাকা দিয়ে দোয়া করেছে, এবং আমাদের মাসুদ ভাই ওনাকে ৫০০ টাকা দিয়ে দোয়া করেছেন, এবং নোমান গাজীর পক্ষ থেকে হ্যান্ডস পার্টিকে আরো ৫০০ টাকা দিয়ে দোয়া করা হয়েছে, এবং ওমর পাগলার দরবারের বর্তমান সভাপতি আমাদের খান মোহাম্মদ সানাউল্লাহ ভাই এই শহীদ দেওয়ানের গানে সন্তুষ্ট ওনাকে ১০০০ টাকা দিয়ে সম্মান। ওরে আমার আর কি ছিল কেনা ভালো, পাগলি মা তোমার নাম সারা। কয় কিরে আমি তোমার পীড়িতের মোরা। আমার আর কি ছিল ভালো, তোর নাম সারা। আর কিছু না ভালো, ও দয়াল ছাড়া। আর কিছু না ভালো, দয়াল চান তোর নাম সারা। আমি বাবার পীড়িতের মোরা, আরে তাই নাকি করবি তোরা, তুই নাকি করবি তোরা। আমি বাবার পীড়িতের মোরা।
ভিতরে আমি ওই রূপ যেই দিন ডাক্তার নয়নে দিবানিশি তোমার ছবি ভাবাবাসে নয়নে আমি কিলাম কেমন হইলাম কেমন তোমার পিড়িতে পইরা আমি ছিলাম কেমন হইলাম কেমন তোমার পিড়িতে পীড়িতের মরা আরে যাই তোর পীড়িতের মরা আর কিছু না আমি বন্ধুর পীড়িতের মরা ওরে যাই না ভিতর ভিতরা গো শুই না ভিতর ভিতরা আমি বন্ধুর পীড়িতের মরা বাবা বাবা আমি বন্ধুর পীড়িতের মরা আরে যাই না ভিতর ভিতরা গো শুই না ভিতর ভিতরা আমি বন্ধুর পীড়িতের মরা আহা আর পীড়িতের মরা হাই যাই না ভিতর ভিতরা গো শুই না ভিতর ভিতরা আমি বন্ধুর পীড়িতের মরা বাবা কি জানি কি করলো আমারে দিবানিশি তোমার ছবি বাসে অন্তরে বাবা বাবা কি জানি কি করলো আমারে দিবানিশি তোমার ছবি বাসে অন্তরে তো মারপিট হয়ে আসি পাগল মারা আমি পড়িয়া তো মারপিট হাসি বাবা পড়িয়া তো মারপিট হয়ে আসি পাগল পারা আমি বাবা কালী বাবা কাতল শাহ পাগলি মায়ের পীড়িতের মোহরা করে যাই না কি করবি তোহরা রে শুই না কি করবি তোহরা আমি বাবার পীড়িতের মোহরা
তোরা আরে যাই না কি করবি তোরা করবি তোরা আমি বাবার পিড়িতের মোরা আরে যাই না কি করবি তোরা গো শুনি না কি করবি তোরা ওরে যাই না কি করবি তোরা গো শুনি না কি করবি তোরা আমি বাবার পিড়িতের মোরা আমার কিছুই না কেন ভালো আর কিছু না কেন ভালো তোরা সন্ত নাম সারা আর কিছু না বাগা ভালো মোর সন্তর নাম সারা আমি তোমার পিড়িতে মোরা ওরে যাই না কি করবি তোরা রে শুই না কি করবি তোরা আমি বাবার পিড়িতের মোরা ওরে যাই না কি করবি তোরা আমি বাবা আমি বাবার পিড়িতে মোরা একটি চ্যানেল রূপালী পরিবেশনা।